স্মরণকালের বৃহত্তম জমায়েত দেখল জাতি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সের লাখো মানুষের ঢল নামে। মানিক মিয়া এভিনিউ ও আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। জানাজায় মায়ের জন্য দোয়া ও মায়ের হয়ে ক্ষমা চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও জানাতে জিয়া উদ্যান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, এই মুহূর্তে জিয়া উদ্যানে মানুষের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর মাজার ঘিরে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে? আশরাফ, লাখো মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মানের সাথে আজকে এখানে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং তার পরবর্তী সময়ে 4:30 নাগাদ রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। তাকে জিয়া উদ্যানে দাফন করা হয়। আর 5:30টার দিকে তার পুত্র তারেক রহমান সহ আরও যারা জানাজা দাফন কর্মকাণ্ডের সাথে বা কার্যক্রমের সাথে নিয়োজিত ছিল তারা সবাই এখান থেকে চলে যায় এবং পরে এই এলাকাটা অনেকটা জনশূন্যের পরিণত হয়। এখন এখানে যারা তখন ভিড় থাকার কারণে জিয়া উদ্যানে এসে দেখতে পারেনি জায়গাটির কাছ থেকে, এখন কিন্তু অনেকে এখানে আসতে শুরু করেছে এবং তাদের প্রিয় নেত্রীর কবরটি খুব কাছ থেকে দেখার চেষ্টা করছেন। আর আইন শৃঙ্খলার কথাটি আপনি যেমন বলছিলেন সেটা একটু জানিয়ে রাখি। 5:30টার দিকে এখান থেকে যারা এসেছিলেন সবাই চলে যাওয়ার পরেই জায়গাটি অনেকটাই জনসমাগম শূন্য হয়ে গিয়েছে। এখানে এখন সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা মোতায়েন আছে। আগামী 3 দিন এখানে এই সড়কটির ভিতরে কোনো যানবাহন চলাচল করতে পারবে না। জিয়া উদ্যানের সামনে যে সড়কটি আছে সেই সড়কটি, এবং ভেতরে কোনো জনসাধারণের প্রবেশ করতে দেওয়া হবে না নিরাপত্তার স্বার্থে। আমরা দেখতে পেয়েছি ভেতরে বেগম জিয়া যে কবর যেটি আছে সেখানে এখনও বেশ কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন আছে এবং তারা ভেতরে যে পরবর্তী যে কার্যক্রমটি কবরের যে প্রস্তুতের সেই বিষয়গুলো দেখছেন এবং পর্যবেক্ষণ করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে বেগম জিয়া যে আপসহীন নেত্রী, দীর্ঘ বছর তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন, এইসবের মধ্যে তিনি অর্জন করেছেন মানুষের ভালোবাসা, এবং তার প্রতি ভালোবাসার দিক থেকে আজকে ঢাকায় সারা বাংলাদেশ থেকে কয়েক লাখ মানুষ এসেছিল। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম দুপুরের যে জানাজার চিত্রগুলো এবং জিয়া উদ্যানের যে আশেপাশে এলাকায় যে চিত্রটি ছিল সেখানে। এখন চিত্র অনেকটাই ভিন্ন, কারণ বেলা গড়ার সাথে সাথে সবাই স্থানটি ত্যাগ করেছে। তারপরেও যারা কাছ থেকে সেই সময় বিভিন্ন অনেক মানুষ থাকার কারণে দেখতে পারেনি এবং তারা এসে তার বেগম জিয়ার কবরটি সর্বশেষ দেখছেন। এই ছিল আমার কাছে বেগম জিয়ার দাফন পরবর্তী সর্বশেষ। জিয়া উদ্যান থেকে জানাচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন।